আমাদেরকে একজন প্রসিদ্ধ নবীর ব্যাপারে কিছু তথ্য দিয়েছে। এই তথ্যগুলো আজকে আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। পড়েন। রব্বুল আলামিন বলেন, ওয়া ইযবিতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না ক্বালা ইন্নী জা'iলুকা লিন-নাসি ইমামা। যে নবীর ব্যাপারে আল্লাহ তথ্য দিলেন ওই নবীর নাম হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। সবাই বলেন কি নাম? চিল্লায় বলেন কি নাম? রব্বুল আলামিন বলেন, নবী স্মরণ করুন সেই সময়ের কথা যখন আমি আমার খলিল ইব্রাহিমকে অনেকগুলো বিষয়ে পরীক্ষা করেছিলাম, আর আমার খলিল ইব্রাহিম প্রতিটা পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়েছে। আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। প্রতিটা পরীক্ষায় সফলতার সাথে সাইয়্যিদিনা ইব্রাহিম উত্তীর্ণ হয়েছে। আর ফলাফল স্বরূপ আল্লাহ বলেছেন, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। ইব্রাহিম, এতগুলো পরীক্ষা নিলাম, একটাও ফেল মারলা না, সবগুলাই পাস। যাও, এর বদৌলতে তোমারে আমি গোটা বিশ্বের মানুষদের ইমাম বানায় দিলাম। সুবহানাল্লাহ পড়েন। ইমাম মানি নেতা। ইমাম মানি, কথা বলেন না কেন? ইমাম মানি নেতা হয় এত সহজ না। আগুনে পুড়িয়ে পুড়িয়ে যেইভাবে কাটি সোনা বানানো হয়, তেমনি কষ্টি পাথর দিয়ে যাচাই করে করে পরীক্ষা করে করে আল্লাহ তাআলা সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালামকে মর্যাদা আসনে বসিয়েছেন। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ বলে, অনেকগুলো পরীক্ষা নিয়েছি আমি সাইয়্যিদিনা ইব্রাহিমকে। আল্লাহ যারে পছন্দ করে বেশি তার জীবনে পরীক্ষাও বেশি। মহানবী বললেন, আশাদুন নাসি বালাআন আল-আনবিয়া। এই দুনিয়ার বুকে আল্লাহ সবচাইতে পরীক্ষা নেয় নবীদের। সুম্মা লামসাল ফালামসাল, তারপরে সিদ্দিকিনদের, তারপরে শুহাদাদের, তারপরে সালিহিনদের। ইবতালার রাজুলু আলা হাসাবি দীনিহি। যেই ব্যক্তির দ্বীনদারি বেশি তার জীবনে পরীক্ষাও বেশি। মহানবীকে আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন, নবী, ওরা আপনাকে গণক বলে, ওরা আপনাকে কবি বলে, ওরা আপনাকে জাদুকর বলে, ওরা আপনাকে পাগল বলে, কিন্তু আপনি হতাশ হবেন না। একটার পর একটা পরীক্ষা আপনার উপর চেপে বসেছে, এগুলি দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ মুমিন ভয় পায় না। চিল্লায়া বলেন ঠিক কি না? ও নবী, আপনি বিচলিত হবেন না, হতাশ হবেন না। আপনার আগে যেই নবীরা ছিল তাদের জীবনের পরীক্ষা ছিল কি ছিল না? আমি আমার খলিল ইব্রাহিমকে অনেকগুলো বিষয়ে পরীক্ষা করেছি, প্রতিটা পরীক্ষায় সাইয়্যিদিনা ইব্রাহিম পাস করেছে। মহানবীকে আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন, মহানবী হতাশ হবেন না, ডোন্ট বি স্যাড, লা তাহজান, নেভার লুজ হোপ। ও নবী, আশা হারাবেন না। আপনার উপর যেভাবে পরীক্ষা আছে, সাইয়্যিদিনা ইব্রাহিমের উপর পরীক্ষা ছিল। সবার উপরে আমি পরীক্ষা নেই। আপনাকে ওরা গণক বলে গালি দেয়, কবি বলে গালি দেয়, জাদুকর বলে গালি দেয়, পাগল বলে গালি দেয়। যুগের ব্যবধানে এই গালিগুলো আছে, কিন্তু নামগুলো চেঞ্জ হয়েছে। চিল্লায় বলেন ঠিক কি না? এখন আলেমদেরকে কবি বলে না, এখন আলেমদেরকে গণক বলে না, এখন আলেমদেরকে জাদুকর বলে না, এখন আলেমদেরকে পাগল বলে না, এখন আলেমদেরকে কয় কাঠমোল্লা। কথা বলেন, কথা বলেন। এখন কিছু ইসলাম বিরোধী আলেমদেরকে বলে রাজাকার। কিন্তু মনে রাখবেন, রাজাকার রাজাকার বলার দিন শেষ। কথা বলেন, কথা বলেন। রাজাকার রাজাকার বলার দিন শেষ। যে স্বৈরাচারী মহিলাটা রাজাকার বলে আলেমদেরকে জেলে নিয়ে বন্দী করে রাখতো, সে এখন দেশ থেকে পালিয়েছে। কথা বলেন ঠিক কি না? আবার মাঝে মাঝে আমাদেরকে টেলিফোন করে শোনায়, চুপ করে ঢুকে পড়বো। আপনারা যারা সোশ্যাল মিডিয়া ইউজ করেন, আপনারা দেখবেন ফেসবুকের মধ্যে মাঝে মাঝে স্বৈরাচারী মহিলা টেলিফোন করে শোনায়, চুপ করে ঢুকে পড়বো। তো আমরা চাই আপনি চুপ করে আসেন, কথা বলেন, বাংলাদেশে প্রবেশ করেন। এই দেশের একজন কোরআনের পাখি, যিনি 50 বছর কোরআনের খেদমত করেছেন, যিনি 50টি বছর মানুষের দ্বারে দ্বারে গিয়ে কোরআন হাদিসের কথাগুলো পৌঁছে দিয়েছেন, সে আল্লামা সাইদি সাহেবকে হসপিটালের ভিতরে অন্ধকার রুমের মধ্যে নিয়ে ইনজেকশনের মাধ্যমে শহীদ করা হয়েছে। কথা বলেন ঠিক কি না? অসংখ্য ইসলামী আন্দোলনের নেতাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে, অসংখ্য ছাত্র ভাইদেরকে গুলি করে শহীদ করা হয়েছে। ঠিক কি না বলেন? অসংখ্য বোনদেরকে গুলি করে শহীদ করা হয়েছে। সেই বিচার বাংলাদেশে হবে, সেই বিচার বাংলাদেশে হবে, সেই বিচার বাংলাদেশে চাই। কথা বলেন ঠিক কি না? সম্মানিত হাজিরিন, কথা বললে অনেকেই বাধা দেয়। আর আমি এমন মানুষ,
আমি হক কথা বলি। এখন কেউ যদি আমাকে পছন্দ না করে তাতে আমার যায় আসে না। এই মিম্বর হচ্ছে হক কথা বলার জায়গা, কাউকে তেল মারার জায়গা নয়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, বলেন তো এখনো বাংলার জমিনে কিছু ইসলাম বিরোধী আছে না নাই, যারা আলেমদেরকে গালিগালাজ করে? মনে রাখবেন, গালির ভার্সন চেঞ্জ হয়, ট্যাগ লাগানোর সিস্টেম চেঞ্জ হয়, কিন্তু ট্যাগ আছে না নাই? আল্লাহ নবীর সান্ত্বনা দিয়ে বলেন, নবী ভয় পাবেন না, চিন্তিত হবেন না, আপনার উপর যেইভাবে পরীক্ষা নিচ্ছি সাইয়্যিদিনা ইব্রাহিমেরও পরীক্ষা নিয়েছি। আর প্রতিটা পরীক্ষায় আমার ইব্রাহিম গোল্ডেন এ প্লাস, ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে, গ্লোবাল অ্যাওয়ার্ড পেয়েছে। আর এর ফলাফল স্বরূপ আমি ইব্রাহিমকে বলেছি, যাও ইব্রাহিম, তোমার আমি নেতা বানাই দিলাম। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ প্রুভড সাইয়্যিদিনা ইব্রাহিম ইন সাম টেস্ট, এভরিওয়ান ইজ ফেস টু টেস্ট। প্রত্যেককেই টেস্ট এন্ড ট্রায়াল, পরীক্ষার সম্মুখীন হতে হয়। এন্ড সাইয়্যিদিনা ইব্রাহিম সাকসেসফুলি ওভারকাম অল দ্য টেস্ট। আল্লাহ সাইয়্যিদ ইব্রাহিম, আই এম গোনা মেক ইউ দ্য লিডার। সুবহানাল্লাহ পড়েন। একটার পর একটা পরীক্ষা নেওয়ার পরে আল্লাহ যখন দেখলেন একটাতেও ফেল করে না, আল্লাহ খুশি হয়ে বললেন, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। ইব্রাহিম, এতগুলো পরীক্ষা নিলাম, একটাও ফেল মারলা না, সবগুলাই পাস। যাও, এর বদৌলতে তোমারে আমি গোটা বিশ্বের মানুষকে ইমাম বানাই দিলাম। সুবহানাল্লাহ। কত পরীক্ষা যে উনি ওনার জীবনে দিয়েছেন, কত কঠিন রাস্তা যে তিনি পাড়ি দিয়েছেন, তার কোনো শেষ নাই। সর্বপ্রথম পরীক্ষা ছিল ইলকাউহু ফিন-নার, অগ্নি পরীক্ষা। কি পরীক্ষা? আরো জোরে বলেন, কি পরীক্ষা? নমরুদ বলল, ইব্রাহিম ঈমান ছেড়ে দাও, তাহলে জানে বেঁচে যাবা। সাইয়্যিদিনা ইব্রাহিমের এক কথা, জীবন যাবে কিন্তু ঈমান যাবে। কথা বলেন, জীবন যাবে কিন্তু ঈমান যাবে। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। পড়েন আমিন। নমরুদ বলল, ইব্রাহিম ঈমান ছেড়ে দাও, তা না হলে আগুনে ফেলবো। সাইয়্যিদিনা ইব্রাহিমের এক কথা, জীবন যাবে কিন্তু ঈমান যাবে। তার মানে আগুনের পরীক্ষায় পাস। কথা বলেন, আগুনের পরীক্ষায় পাস। পরীক্ষা নাম্বার 2, একটার পর একটা পরীক্ষা আল্লাহ নিতে শুরু করলেন, একটার পর একটা। আল্লাহ বলেন, ইব্রাহিম যাও, তোমার কলিজার টুকরা সন্তানকে আর হাজারকে, আমরা ওনারে ডাকি বিবি হাজেরা, আমরা ওনারে কি বলে ডাকি? আসলে হাদিসে ভাষায় নাম কি? হাজার। তোমার স্ত্রী হাজারকে মক্কার দুদু প্রান্তরে ফেলে রেখে আসো, যেখানে মানুষ নাই, প্রাণী নাই, জনমানব শূন্য। দেখি আমাকে কতটুকু ভালোবাসো। বলতে দেরি তু শব্দ নাই। সুবহানাল্লাহ পড়েন। মক্কার মরুভূমিতে ফেলে রেখে আসলেন। তার মানে পরীক্ষা নাম্বার 2তেও, কথা বলেন, পরীক্ষা নাম্বার 2তেও। পরীক্ষা নাম্বার 3, আল্লাহ বলেন, ইব্রাহিম দেখি তোমার হৃদয়ে আমার কতটুকু জায়গা। যাও, কলিজার টুকরা সন্তান ইসমাইলের গলার মধ্যে তলোয়ার লাগাও। সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাম বিয়ে করার পর থেকে আল্লাহর কাছে চাইতে চাইতে শেষ, মাগার সন্তান হয় না। ওনার প্রথম সন্তানটা হয়েছিল সাইয়্যিদিনা ইসমাইল আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করেছে, তখন ইব্রাহিমের বয়স ছিল 86 বছর। কত? সুবহানাল্লাহ কইতে মন চায় না? আপনাদের মুতিয়ারগাঁও এলাকায় এরকম কোন মানুষ আছে নাকি যে 86 বছর বয়সে সন্তান হয়েছে? এরকম শক্তিশালী পুরুষ কেউ আছে? আহা, 86 বছর তো হাঁটতেই পারে না। কথা বলেন। সাইয়্যিদিনা ইসমাইল আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা সাইয়্যিদিনা ইব্রাহিমকে উপহার দিলেন, তখন ইব্রাহিমের বয়স ছিল, চিল্লায় বলেন, কত? 86 বছর বয়সে যেই কলিজার টুকরা সন্তানটাকে হাতে পেলেন, চাঁদের মতো সুন্দর ছেলে। আল্লাহ বললেন, ইব্রাহিম দেখি তোমার হৃদয়ে আমার কতটুকু জায়গা। যাও, ইসমাইলকে জবাই করো। বলতে দেরি চুরি লাগাতে দেরি হয় না। আল্লাহু আকবার। তার মানে পরীক্ষা নাম্বার 3তেও, কথা বলেন, পরীক্ষা নাম্বার 3তেও একটার পর একটা আল্লাহ পরীক্ষা নিয়েছেন, একটার পর একটা। আগুনের পরীক্ষায় পাস, ফ্যামিলি বিসর্জন দাও পাস, কলিজার টুকরা সন্তান ইসমাইলের গলার মধ্যে চুরি লাগাও পাস। এবার আল্লাহ বললেন, এরপর ইব্রাহিম তোমারে আমি বড় দায়িত্ব দেব, তোমাকে হজ প্রোগ্রামের এমডি বানায় দিলাম, ম্যানেজিং ডাইরেক্টর অফ হজ। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বললেন, ইব্রাহিম বিশাল বড় কাফেলা বানাও, হজের আঞ্জাম দাও।
সাইয়্যিদিনা ইব্রাহিম বললেন, আল্লাহ দুদুম রূপান্তর, জনমানব শূন্য, মানুষ নাই, প্রাণী নাই, পাখি নাই, কিভাবে আমি হজের আঞ্জাম দেব? আল্লাহ বললেন, ইব্রাহিম, হজ প্রোগ্রামের ম্যানেজারগিরি করতে চাইলে তিনটা পেশা তোমাকে বেছে নিতে হবে। কয়টা? জোরে বলেন, কয়টা? এই তিনটা পেশা এর সমন্বয়ে তুমি হজ প্রোগ্রামের আঞ্জাম দিতে পারবা। পেশা নাম্বার 1, তোমাকে রাজমিস্ত্রি কাজ করতে হবে। পেশা নাম্বার 2, তোমাকে জারুদারগিরি কাজ করতে হবে। পেশা নাম্বার 3, তোমাকে মুয়াজ্জিনগিরি করতে হবে। সুবহানাল্লাহ পড়েন। وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। সাইয়্যিদিনা ইব্রাহিমের কলিজার টুকরা সন্তান ইসমাইলকে নিয়ে রাজমিস্ত্রি কাজ শুরু করে দিলেন। আল্লাহু আকবার। কাবাগর বেঙ্গে চুরমার, বাপ বেটা মিলে রাজমিস্ত্রির কাজ, পাথর কেটে কেটে বাপ বেটা মিলে কাবাগর বানায়। পেশা নাম্বার 1 শেষ। পেশা নাম্বার 2 জারুদারগিরি। পেশা নাম্বার 2 কি? চিল্লায় বলেন, পেশা নাম্বার 2 কি? আল্লাহ বললেন, তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল-আকিফিনা ওয়ার-রুকআইস সুজুদ। মসজিদেরি জারু বারদার হোক আমারে হাত, শোনো আমার মুনাজাত, শোনো শোনো ইয়া ইলাহি আমার মুনাজাত, শোনো আমার মুনাজাত। পড়েন আমিন। আল্লাহ বললেন, তাহহিরা পরিষ্কার করো, মানে জ্বালিয়ে দাও, বাইতিয়া আমার কাবাগর, লিত-তাইফিন তাওয়াফকারীদের জন্য, ওয়াল আকিফিন ইতিকাফকারীদের জন্য, ওয়ার রুকআইস সুজুদ রুকুকারীদের জন্য, সিজদাকারীদের জন্য। ঝাড়ু দাও। রাজমিস্ত্রি কাজ শেষ, এবার জারুদারগিরি শুরু। এবার কি শুরু? এবার আল্লাহ বললেন, এরপর ইব্রাহিম মুয়াজ্জিনগিরি করো। وَأَذِّنْ فِي النَّاسِ بِالْحَجِّ يَأْتُوكَ رِجَالًا وَعَلَى كُلِّ ضَامِرٍ يَأْتِينَ مِنْ كُلِّ فَجٍّ عَمِيقٍ। ও ইব্রাহিম, আযান দাও। আযান মানে ঘোষণা। তুমি হজের ঘোষণা দাও, মানুষদেরকে ডেকে বলো, আল্লাহ একটা ঘর বানিয়েছে, এই ঘরে তোমরা হজ করতে আসো। সাইয়্যিদিনা ইব্রাহিম বললেন, আল্লাহ, আমি আর আমার পুরা ছাড়া কেউ নাই। কেউ আছে? মানুষ নাই, আপনারা কেউ নাই, আমি কার সামনে আযান দেব? কার সামনে আমি ঘোষণা দেব? ও আল্লাহ, মানুষ নাই, প্রাণী নাই, পাখি নাই, দৃশ্যমান কিছুই নাই, কোথায় আমি ঘোষণা দেব? আল্লাহ বললেন, ইব্রাহিম দাঁড়াও, দাঁড়িয়ে তুমি আযান দাও, ঘোষণা দাও। তোমার এই আযানের আওয়াজটা গোটা বিশ্বের সব মানুষদের কানের ভেতরে আমি আল্লাহ পৌঁছে দেব। আযিন ফিন নাস বিল হজ, হজের ঘোষণা দাও। উনি আযান দিলেন, আইয়ুহান নাস ইত্তাখাযাল্লাহু বাইতান ফাহুজ্জু। আল্লাহ একটা ঘর বানিয়েছে, যাদের সামর্থ্য আছে হজে আসো। সুবহানাল্লাহ পড়ে। তৎকালীন সময়ে গোটা বিশ্বে যারা ছিল তাদের সবার কানের ভেতরে এই ঘোষণাটা, মানে আযানটা পৌঁছে দিয়েছে কে? আমরা তখন কেউ পৃথিবীতে ছিলাম? কই ছিলাম? ফি আলামিল আরওয়াহ, রূহের জগতে। রূহের জগতে আল্লাহ তাআলা আমাদের এই কানের ভেতরে এই আযান পৌঁছে দিয়েছেন। রূহের জগৎ থেকে এই আযান শোনার পরে আমরা যারা লাব্বাইক বলার সুযোগ পেয়েছি, তাদেরকে দুনিয়াতে আল্লাহ হজে নসিব করে দেবেন। সুবহানাল্লাহ পড়েন। তার মানে হজ প্রোগ্রামের ম্যানেজার। সুবহানাল্লাহ পড়েন। পরীক্ষা কারে কয়, কত প্রকার ও কি কি, হজ প্রোগ্রামের ম্যানেজার বানাইলেন। সময় তো হাজিরিন, সময় খুব অল্প। আর আপনারা একটু চেষ্টা করবেন মসজিদে আগে আসার চেষ্টা করবেন। আপনারা যদি মসজিদে আগে চলে আসেন, তাহলে আমি আগে ওয়াজ শুরু করে দেব। কারণ আপনারা মসজিদে কেউ নাই, আমি কাকে ওয়াজ শোনাবো? কারণ মনে রাখবেন, শ্রোতার আকর্ষণে বক্তার বক্তব্য, ঠিক কিনা বলেন? মাহফিলে দেখেন না আপনারা, মাহফিলে কি কোনো বক্তা মানুষ ছাড়া ওয়াজ করে? সারা প্যান্ডেল ভরা থাকে, এই সময় ঢাকার বক্তাকে তোলা হয়। সো কথা হচ্ছে কি, আপনারা আগে আসবেন, আগে আসলে আপনাদের সওয়াব হবে, এবং আমি যে আলোচনা করব এই আলোচনা থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন।
আজকে যাই আলোচনা করলাম, আল্লাহু আ'লাম, আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুন আমিন। সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালামের বায়োগ্রাফি, ওনার জীবনী থেকে আমরা শিক্ষা নিতে পারি, যদি কঠিন বিপদ আসে, যদি আল্লাহ অভাবের মধ্যে ফেলে, যদি আল্লাহ পেরেশানির মধ্যে ফেলে, তাহলে হতাশ হব না, নিরাশ হব না, ভরসা রাখবো কার উপর? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝার আমল করার তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম।